তুমিও যদি এবার ডাব্লিউপি কেপি কনস্টেবল বা এসআই এর পরীক্ষার্থী হয়ে থাকো, এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। রিজনিং একটা স্কোরিং জায়গা, অল্প সময়ে অধিক নম্বর তোলা যায়। তো রিজনিং এর কোন কোন চ্যাপ্টারে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, যে টপিক থেকে কোশ্চেন্স আসবেই আসবে, কারণ প্রিভিয়াসে যে 16, 17, 20টা এক্সাম হয়েছে ডাব্লিউবি পিআরবির, তো সব পরীক্ষার প্রশ্নপত্র অ্যানালিসিস করে কোন কোন টপিক টাচ করেছিল, আজকে ম্যাম তোমাকে ইংলিশের রিজনিংয়ে সেটা দেবেন। ইংলিশের ওপরেও সেম আমরা ট্রেন্ড অ্যানালিসিস করেছি, একবার দেখে নেবে। স্যার ম্যাম ওভার টু ইউ। আর আমরা ফাউন্ডেশন প্রো ব্যাচ কিন্তু লঞ্চ করেছি, অধ্যায় ভিত্তিক। এখানে যা টপিক দেখছো হাতে ধরে শেখানো হবে এবং প্র্যাকটিস শিট দেওয়া হবে প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে। ম্যাম সো হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা স্টার্ট করছি। মানে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো, টপিকটা হলো রিজনিং এর কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে। এটা সবার মাথায় থাকে যে ঠিক আছে, রিজনিং এর এত বড় সিলেবাস ফার্স্ট অফ অল সিলেবাস কি আছে আমরা অনেকেই জানে না। আচ্ছা, তার মধ্যে হচ্ছে যেটা যারা জানে তারা এটাও বুঝতে পারে না যে কোনগুলো আগে করব, কোনগুলো চ্যাপ্টার থেকে বেশি পরিমাণে কোশ্চেন্স আসে, এইসব অনেক তাদের মধ্যে কোয়ারি থাকে বা কোশ্চেন থাকে। তো সেটার জন্যই আজকে এই সেশনটা এনেছি। এখানে দেখো সবকিছু তোমাদের যে কোশ্চেন্সগুলো রয়েছে রিজনিং এর ব্যাপারে, সেগুলো আই থিঙ্ক তোমাদের রিজলভ হয়ে যাবে। তো ফার্স্টে স্টার্ট করার আগে বলতে চাই, আমার ইউটিউবে দুটো ফ্রি সেশন চলে, ঠিক আছে, প্র্যাকটিস সেশন। এটা অবশ্যই তোমরা দেখবে। একটা সকাল 7টার সময়, ঠিক আছে, সকাল 7টার সময়, অর্থাৎ সবার আগে আমার ক্লাসটাই চলে ইউটিউবে। সকাল 7টার সময় রিজনিং ক্লাস হয়, 7টা থেকে 7:30 অবধি। তারপরে আবার বিকেল 5টার সময় আমার ক্লাস চলে। আচ্ছা, এটা হচ্ছে 5টা থেকে 5:30 অবধি। দুটো কিন্তু আলাদা আলাদা ইউটিউব চ্যানেলে চলে। প্রথমটা অর্থাৎ সকাল 7টার সময় যে ক্লাসটা চলে, সেটা চলে হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশনে, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমাদের সব থেকে বড় চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন। এই চ্যানেলে আমাদের ফার্স্ট ক্লাসটা চলে সকাল 7টা থেকে 7:30, আর সেকেন্ড ক্লাসটা চলে TWS একাডেমির যে ইউটিউব চ্যানেল আছে এখানটায়, ঠিক আছে। তাহলে দুটো ক্লাস আমার প্রতিদিন তোমরা পাচ্ছ, আধা ঘন্টা টোটাল 1 ঘন্টার ক্লাস। চলো শুরু করা যাক। নেক্সট আমরা টপিক যেটা নিয়ে আলোচনা করছি সে ব্যাপারেই শুরু করছি ফার্স্টে। তো দেখো, এখানটায় ফার্স্টেই সবার মাথায় কোশ্চেন আসে যে ম্যাম আর তো বেশি দিন পরীক্ষার বাকি নেই, 3-4 মাস বাকি আছে, তার জন্য আমরা কিভাবে প্রিপারেশন নেব বা কিভাবে পড়বো। তো আমি তাদের জন্য লাস্ট 2 থেকে 3 মাসের যে প্রিপারেশন প্ল্যান সেটা নিয়ে এসেছি, যে উইদিন 2 to 3 মান্থ বা 3.5 মান্থস, 3 বা 3.5 মাসের মধ্যে এই প্রিপারেশন প্ল্যানটাকে যদি ফলো করো, তোমরা একদম প্রো হয়ে যাবে রিজনিং এর, ঠিক আছে। এরকম করে সবগুলো সাবজেক্টেই যদি ফলো করো, তাহলে সবগুলো সাবজেক্টেই তোমরা প্রো হয়ে যাবে। আর জানোই আমাদের ডাব্লিউপি কেপি অলরেডি প্রো ব্যাচ চলে এসছে তোমাদেরকে প্রো তৈরি করার জন্য, অর্থাৎ তোমাদেরকে এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য তোমাদের সাফল্যতার দিকে, ঠিক আছে। তো ফেজ 1-এ হচ্ছে বেসিক কনসেপ্ট বিল্ডিং। বেসিক কনসেপ্ট বিল্ডিং মানে কি, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের বা টপিক ওয়াইজ তোমাদের কি করতে হবে, বেসিক জিনিসটা বা ফাউন্ডেশন জিনিসটাকে একদম মজবুত করে নিতে হবে। তাহলে কি না, ওই চ্যাপ্টারের উপরে প্র্যাকটিস যখন করবে, প্র্যাকটিস সেট যখন করবে, তখন তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, ডেলি 2 থেকে 3টে টপিক, এক্সাম্পলস আর নোট, এই সবগুলো তোমাদের করতে হবে। যদি ডাব্লিউপি কেপি যে প্রো ব্যাচ এসছে বা আমাদের যদি অন্যান্য ব্যাচ দেখে থাকো, দেখবে আমি যেটা করাই সেটা বলছি রিজনিং এর ব্যাপারে। সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের আমি বেসিক পড়াই, তারপরে ওর উপরে প্রচুর কোশ্চেন্স করাই, এবং তার মধ্যে যে ব্যাপারগুলো রয়েছে নোটসের মতো, সেটা আমি পিডিএফ এর থ্রুতে তোমাদেরকে অ্যাপে প্রোভাইড করে দিই, ঠিক আছে। তো সব কিছু এখানটায় যদি তোমরা নিজের থেকে প্রিপারেশন নিতে চাও বা অন্য কোনো থেকে প্রিপারেশন নিতে চাও, এই সেম রুলটা ফলো করবে, যে এক্সাম্পল করবে, যে চ্যাপ্টার পড়ছো তার এক্সাম্পলগুলো বিভিন্ন জায়গা থেকে নেবে এবং তার সাথে সাথে নোট তৈরি করবে। আচ্ছা, টিপস কি, প্রতিটি টপিকের বেসিক কনসেপ্ট বুঝে স্মল প্র্যাকটিস সেট দিন। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, প্র্যাকটিস সেট। কারণ দেখো, আমি অনেককেই বলে থাকি, বেশিরভাগ ব্যাচে আমি বলে এসছি, তাও তোমাদেরকে আরেকবার বলছি, যে মেইন জিনিসটা কি বলতো, মেইন জিনিসটা একটা তো মেইন জিনিস আছে ফাউন্ডেশনটাকে স্ট্রং করা, এবং তারপরে ফাউন্ডেশনটাকে স্ট্রং করার পর আরেকটা মেইন জিনিস আছে প্র্যাকটিস করা, এবং প্র্যাকটিস করাটা অত্যন্ত পরিমাণে জরুরি তোমাদের পরীক্ষায় সাফল্য আসার জন্য, ঠিক আছে। কারণ প্র্যাকটিস যারা কম করবে তাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট অত ভালো হবে না, আর যারা প্র্যাকটিস প্রচুর করবে, ফাউন্ডেশন করে প্র্যাকটিসের উপর ভালো মতো মন দেবে, তাদের কিন্তু সেই জিনিসটা একদম কনসেপ্টটা ভিতরে ঢুকে যাবে। এবং যতই কনসেপ্ট বিল্ডিং করো, পরে প্র্যাকটিসটা সবার ক্ষেত্রেই জরুরি, সেটা যে কোনো এক্সামের জন্য। নেক্সট, ফেজ 2-তে কি রয়েছে,
স্কোরিং কোর 20 ডেজ, মানে ফার্স্ট 20 ডেজের মধ্যে তোমরা কি পড়বে? অবভিয়াসলি ইজি জিনিসগুলো আগে করে নেব। তাহলে ইজি লেভেলের আগে টপিকগুলো আমরা যেগুলো করব সেটা হচ্ছে এটা। কি কি ফোকাস করছে? নাম্বার সিরিজ, অ্যালফাবেটিক্যাল সিরিজ, কোডিং ডিকোডিং, অ্যানালজি ক্লাসিফিকেশন, অর্ডার র্যাঙ্কিং আর ডিরেকশন টেস্ট। এই কটা চ্যাপ্টার, অর্থাৎ 6টা বা 7টা চ্যাপ্টার যে দেখতে পাচ্ছ, এই টোটাল চ্যাপ্টারগুলো তোমরা ফার্স্টে করবে। ফার্স্ট 20 ডেজের মধ্যে এগুলোকে কমপ্লিট করার চেষ্টা করবে, কারণ এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। নাম্বার সিরিজ থেকে শিওর শর্ট কোশ্চেন আসবে, অ্যালফাবেটিক্যাল সিরিজ থেকে বা লেটার সিরিজ থেকে শিওর শর্ট কোশ্চেন আসবে, কোডিং ডিকোডিং থেকে জানোই 2টো করে কোশ্চেনও আসতে পারে, অ্যানালজি ক্লাসিফিকেশন থেকেও এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা থেকে কোশ্চেন আসবেই। আচ্ছা, অর্ডার এন্ড র্যাঙ্কিং থেকে একটা কোশ্চেন আসবে, ডাইরেকশন সেন্স থেকে একটা কোশ্চেন আসবে। তার মানে এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা একটা করে কোশ্চেন আসবেই, এটা শিওর আমরা, ঠিক আছে? এবং এগুলো ইজি চ্যাপ্টার, তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, তাড়াতাড়ি তোমরা এটার উপর কি বলবো, এটার উপর প্র্যাকটিস সেট স্টার্ট করে দিতে পারবে। আচ্ছা, পরবর্তী দিনগুলোতে ধরে নাও পরবর্তী আরো 25 দিন থেকে 30 দিন তোমরা কোন চ্যাপ্টারগুলোর উপর নেক্সট ধ্যান দেবে? নেক্সট ধ্যান দেবে এই চ্যাপ্টারগুলোর উপর যেগুলো আমরা বলছি ইজি টু মডারেট লেভেল, মোটামুটি একটু হায়ার লেভেলের। প্রথমটা ইজি লেভেল, এটা একটু হায়ার লেভেলের, ইজি টু মডারেট লেভেলে। এখানে কি কি চ্যাপ্টার মেইনলি আছে? ব্লাড রিলেশন, ভেন ডায়াগ্রাম, কাউন্টিং ফিগার। কাউন্টিং ফিগার মানে কতগুলো ত্রিভুজ রয়েছে, কতগুলো চতুর্ভুজ রয়েছে জানোই, এখান থেকে কোশ্চেন আসেই। মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, ওয়ার্ড ফরমেশন, ওয়ার্ড সিকোয়েন্স আর কিউব অ্যান্ড ডাইস। এই কটা চ্যাপ্টার তার পরবর্তী দিনগুলোতে কমপ্লিট করার চেষ্টা করবে, এবং প্রত্যেকটার বেসিক কমপ্লিট করে কিন্তু প্র্যাকটিসটা অত্যন্ত পরিমাণে জরুরি, ঠিক আছে? নেক্সট হচ্ছে মডারেট লেভেল, মানে আরেকটু উপরে গেলাম। তাহলে ফার্স্টে ইজি লেভেলের কথা বললাম, ঠিক আছে? ইজি লেভেলের পরে ইজি টু মডারেটের কথা বললাম, ইজি টু মডারেট, ঠিক আছে? এবার নেক্সট যে টাইপটাতে যাব সেটা হচ্ছে মডারেট টাইপ, ঠিক আছে? নেক্সট টাইপটাতে হচ্ছে মডারেট টাইপ। তো মডারেট টাইপটা কি? মডারেট টাইপ মোটামুটি আমি ধরে রেখেছি এইগুলো, এবং এই কটাই কিন্তু আমাদের সিলেবাসের চ্যাপ্টার, এটাও বলে দিচ্ছি। 3টে স্লাইডে যে 3টে আমি চ্যাপ্টারের 3টে স্লাইডে যে প্রায় 6টা কি 7টা করে যে চ্যাপ্টার দেখালাম, এই কটাই আমাদের সিলেবাসে রয়েছে, এর বাইরে থেকে কিচ্ছু আসবে না। আচ্ছা, ম্যাথমেটিক্যাল অপারেশন কেন এটা মডারেটের মধ্যে দিয়েছি? অনেক সময় অন্য টাইপের একটু কোশ্চেন আসে এখান থেকে, তো সব ধরনের কোশ্চেনই প্র্যাকটিস করার চেষ্টা করব। মিসিং নাম্বার ইন ফিগার, ঠিক আছে? যে কোনো একটা চিত্র থাকলো তোমাদের কাছে, ধরে নাও এরকম টাইপের ম্যাট্রিক্সের মতো কোশ্চেন থাকলো, এখানে 5 আছে, এখানে 25 আছে, এখানে 6 কোশ্চেন মার্ক, এই সব কোশ্চেনগুলো, বা দুটো ত্রিভুজ রয়েছে, এখানটায় দেখো এখানটায় 5 আছে, এখানে 25 আছে, এখানে 6টা কোশ্চেন মার্ক। তাহলে এই যে ফিগারের মধ্যে বা চিত্রের মধ্যে মিসিং নাম্বার, এই জিনিসগুলো আমরা এখান থেকে করব, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে পেপার কাটিং আর পেপার ফোল্ডিং, এর আরো অনেক টাইপের আছে, যেরকম আমরা এমবেডেড ফিগারেরও কিছু পার্ট করে নিতে পারি এখান থেকে, যেটা আমরা আসতে পারে পরীক্ষায় ভেবে নিতে পারি। তো সেটা তোমাদের সিলেবাস হিসেবে চলে আসবে, সেই হিসেবে আমরা করব। আচ্ছা, ফিগার ফরমেশন এবং ফিগার ম্যাট্রিক্স। আচ্ছা, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজল। এই সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজল কিন্তু অনেকেরই প্রবলেম হয়, এবং তোমাদেরকে বলে রাখি এই চ্যাপ্টার থেকে 6 ডেজের মতো আমি প্রায় ক্লাস নিই, অ্যাপ্রক্স 6 দিনের একটা ক্লাস চলে আমার, জাস্ট একটা চ্যাপ্টারকে বেস করে। কেন? কারণ এই চ্যাপ্টারটা অনেকেরই টাফ লাগে, অনেকেরই মনে হয় যে এই চ্যাপ্টার তাদের দ্বারা হবে না। তাদেরকে বলতে চাই যে একদম ইজি এই চ্যাপ্টারগুলো, জাস্ট তোমাদেরকে কনসেপ্টটাকে ভালো মতো বুঝে নিতে হবে। ওকে, নেক্সট হচ্ছে কিভাবে স্কোর করবে ভালো, এটাই মেইন জিনিস। এবং স্কোর ভালো করার জন্য একটাই মন্ত্র, প্র্যাকটিস করা। প্র্যাকটিস কি করে করবে? প্র্যাকটিস সেট থেকে করবে। তাহলে প্র্যাকটিস রিপিট টাইপ কোশ্চেন্স, ডব্লিউবিপিতে যে কোশ্চেন প্যাটার্ন ঘুরে ফিরে আসে, ঠিক আছে? এটা একটু দেখবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবে, দেখবে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে। তাছাড়া আমি তোমাদের হয়তো পরবর্তীকালে আরেকটা আমি ভিডিওতে সেটাও দেখিয়ে দিব যে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে, কোন কোন চ্যাপ্টার থেকে কম কোশ্চেন আসে, মানে যতদিন অবধি পরীক্ষা হয়েছে সেগুলোতে। ওকে, আর টাইম ম্যানেজমেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্ট, যে
কোন পার্টকে, রিজনিং বা ম্যাথামেটিক্স বা জিকে, কোন পার্টকে তুমি কত টাইমের মধ্যে কমপ্লিট করবে, সেই জিনিসটা কিসের মাধ্যমে হবে? প্র্যাকটিস সেটের মাধ্যমে। ফুল লেন্থ মক টেস্ট বাড়িতে প্র্যাকটিস করবে, তার মাধ্যমে কি হবে? তোমার রিজনিংটা ফার্স্টে স্টার্ট করলে, রিজনিংটা দেখলে যে এই 20 মিনিটে বা 15 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, ম্যাথসটাকে একটু বেশি টাইম দিয়ে দিলে, আবার জিকের জন্য অত টাইম লাগে না, কম টাইম রাখলে, মানে এরকমভাবে ব্যাপারগুলোকে তোমাদের ম্যানেজ করে চলতে হবে। প্রতিদিন 1 ঘন্টা করে রিজনিং প্র্যাকটিস করতে হবে। দেখো, রিজনিংয়ের জন্য আমি বেশি টাইম বলছি না, 1 ঘন্টা করে প্র্যাকটিস করো, বাট এফেক্টিভ ওয়েতে প্র্যাকটিস করো, ঠিক আছে? এরকম না যে 1 ঘন্টার মধ্যে আমি 20 মিনিট মোবাইল দেখে কাটিয়ে দিলাম আর 40 মিনিট আমি দেখছি, এরকম না। 1 ঘন্টাতে 1 ঘন্টা ফুললি রিজনিংয়ের উপরে দিতে হবে, বা ম্যাথামেটিক্সের উপর 3 ঘন্টা দেবে তো ফুললি ম্যাথামেটিক্সের উপর 3 ঘন্টা দিতে হবে। উল্টো পাল্টা অন্য দিকে মন রাখলে হবে না কিন্তু, ঠিক আছে? একদম ফোকাসড ওয়েতে এখন এই কটা মাস পড়াশোনা করতে হবে। আর টপিক ওয়াইজ প্র্যাকটিস করতে হবে, ফুল মক মিক্স করতে হবে, মানে ফুল মক মিক্স মানে ফুল মক প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ফুল মক প্র্যাকটিস করতে হবে। আমি যেটা বললাম, মক টেস্ট দিতে হবে সবসময়, তাহলেই তোমরা ভালো মার্কস নিয়ে আসতে পারবে। তোমরা যদি ভালো মতো করো না, 25-এ 25 আনাটা কোনো ব্যাপার না। 25-এ 25 ইজিলি রিজনিংয়ে চলে আসে। রিজনিংয়ে কোনোদিনই এরকম হয়নি যে এত মারাত্মক লেভেলের কোশ্চেন ধরাই যাচ্ছে না। হ্যাঁ, 1-2 থাকতেই পারে, তো 25 ভেবে যাও 24টা কোশ্চেন একদম রাইট করে আসো, তাও ঠিক আছে। বাট এরকম করো না যে 15টা কোশ্চেন করে আসলে বাকি 10টা ছেড়ে দিলে। রিজনিং কিন্তু মারাত্মক স্কোরিং পার্ট, যদি রিজনিংয়ে স্কোর করতে না পারো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে তোমাদের জন্য, ঠিক আছে? চল, আচ্ছা, এক্সট্রা রিসোর্সেস কি রয়েছে? প্র্যাকটিস বুক রয়েছে, কারণ ডাব্লিউপি কেপি প্র্যাকটিস গাইড রয়েছে, তোমরা জানোই বেঙ্গলি ভার্সনেরই আমাদের বুক রয়েছে। অনলাইন আমাদের কুইজ রয়েছে, কোথায়? TWS একাডেমি যে অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোরে, সেখানে। আর ডেইলি রিজনিং, যেটা বললাম লাইভ রেকর্ডের সেশন। ডেইলি রিজনিং তাহলে কটার সময়? একটা হচ্ছে সকাল 7টার সময় 7 AM, আর আরেকটা হচ্ছে বিকেল 5টার সময় 5 PM। এই দুটো টাইমে আমার প্রতিদিন ক্লাস চলবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের চূড়ান্ত পরামর্শ, যেটা মেন পরামর্শ, সেটা কি? যে রিজনিং এমন একটি বিষয়, যদি তুমি একবার বুঝে ফেলো তাহলে কোনো জায়গা নেই ভুলের। একদম ঠিক কথা, তাই না? বলো, যদি একবার বুঝে যাও যে আচ্ছা কোডিং ডিকোডিং এর মানে লজিকটা এরকম ভাবে আসছে, মাথায় যদি চলে আসে, তাহলে ভুলতে পারবে না এই জিনিসগুলো। তাই এখন থেকে রোজ প্র্যাকটিস শুরু করো। মক টেস্ট দিলে বোঝা যাবে কে এগিয়ে। এই মক টেস্টটা খুব ইম্পর্টেন্ট। আর তোমরা জানোই যে আমাদের খুব তাড়াতাড়ি ফ্রি মক টেস্টও চলে আসবে ডাব্লিউপি কেপির জন্য, তো তার জন্য ওয়েট করো কিছুদিন। আর যারা আমাদের ব্যাচ আছে ডাব্লিউপি কেপি প্রো, বলছি একটু পরেই, সেই ব্যাচটাতে জয়েন করে যাবে, সেখানে তো মক টেস্ট তারা পেয়ে যাবে অনেকগুলো সেট। আর রোজ প্র্যাকটিস করতে হবে। দেখো, প্রত্যেকটা সাবজেক্ট 1 ঘন্টা করে হলেও তোমাকে রোজ পড়তে হবে, তাহলে প্রত্যেকটা সাবজেক্ট চর্চায় থাকবে। ওকে, আচ্ছা, এবার যেটার কথা বলছিলাম যে আমাদের ডাব্লিউবিপি কেপি যে ব্যাচটি রয়েছে, ঠিক আছে? 1 মিনিট। আচ্ছা, ছেড়ে দাও। আচ্ছা, ডাব্লিউপি কেপি যে ব্যাচটা রয়েছে ওটার ব্যাপারে একটু বলে দিচ্ছি। আমাদের ডাব্লিউপি কেপির ফাউন্ডেশন প্রো ব্যাচ অলরেডি চলে এসেছে। দেখো, ফাউন্ডেশন প্রো ব্যাচ অলরেডি চলে এসছে, ঠিক আছে? যাদের ফাউন্ডেশন ক্লিয়ার নেই এখনো অবধি, তাদেরকে আমি একদম 100% সাজেস্ট করব। এবং তোমরা সবাই জানোই যে আমাদের TWS একাডেমি ডাব্লিউপি কেপির জন্য কতটা এগিয়ে রয়েছে, ঠিক আছে? আমরা এখানটায় বলতে গেলে নাম্বার 1-এ রয়েছি ডাব্লিউপি কেপি স্টুডেন্টসদের লিস্টে, কাইন্ড অফ। কেননা আমাদের এখানটায় যে টাইপের কোশ্চেন্স করানো হয়, যেরকমভাবে তোমাদের গাইড করা হয়, তোমরা কিন্তু প্রচুর স্টুডেন্ট সেই হিসেবে সাকসেস পেয়ে এসছো, ঠিক আছে? তো আমাদের এখানে ডাব্লিউপি কেপি ফাউন্ডেশন চলে এসেছে। যাদের ফাউন্ডেশন ক্লিয়ার নেই তারা অবশ্যই ব্যাচটা নাও।
এবং যারা অলরেডি চাকরি করছে তাদের কাছ থেকে একবার সাজেশন নিয়ে নিতে পারো, তারা কোথা থেকে পড়েছিল বা কি। ঠিক আছে, ওকে, এটার ব্যাপারে একটু বলে দিচ্ছি যে ফার্স্ট 3 দিন অনলি 1050, 1050 টাকায় তোমরা ব্যাচটা পেয়ে যাবে, অনলি ফর 3 days, 3 দিনের মধ্যে তোমাদের ব্যাচটা নিয়ে নিতে হবে। ঠিক আছে, আর এটার ভ্যালিডিটি টোটাল 1 বছর থাকবে, 1 বছর ধরে ব্যাচটাকে অ্যাক্সেস করতে পারবে। তবে 3.5 মাসের মধ্যে আমাদের পুরো ব্যাচ শেষ, তারপরে তোমরা প্র্যাকটিস স্টার্ট করে দাও। 3.5 মাসের মধ্যে আমাদের ফুল ব্যাচ শেষ আর পুরো সিলেবাস 100% কমপ্লিট করে। ওকে, আর জানোই আমাদের এখানে নাম্বার 1 টিম যে রয়েছে আমরা WIP KPর জন্য, তো তারা অবশ্যই তোমাদেরকে খুব ভালো রকম ভাবে আমরা গাইড করবে। এবং আরেকটা জিনিস, আমাদের ক্লাস কিন্তু সোম থেকে শনি এই কটা দিন হয়, রবিবার দিন আমাদের ক্লাস বন্ধ থাকে। এতটুকুই বলার ছিল। আর বলছি বারবার করে, ফাউন্ডেশন ক্লিয়ার না থাকলে ব্যাচটা নিয়ে নাও, তোমাদের জন্য উপকার হবে, ঠকবে না ব্যাচটা নিলে। ওকে, আর আমাদের প্রতিদিন যে ডেইলি ক্লাসগুলো হয় ইউটিউবে, সেগুলোর জন্য যদি নোটিফিকেশন পেতে চাও, দেখো ডেইলি আমাদের অনেক সময় মনে থাকে না যে আচ্ছা এই স্যারের ক্লাস এই টাইমে, এই ম্যামের ক্লাস এই টাইমে, অনেকেরই না মনে থাকতে পারে। তারা কি করবে, এই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করে যাবে। এখানে ক্লাসের কিছুক্ষণ আগেই তোমাদেরকে নোটিশ পাঠিয়ে দেওয়া হয় যে এখন ইউটিউবে এই ক্লাসটা শুরু হচ্ছে, এই টিচারের এই ক্লাসটা শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে এই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই তোমরা জয়েন করে যাবে। দ্য ওয়ে অফ সলিউশন আমাদের যে একাডেমির টেলিগ্রাম গ্রুপের নাম দ্য ওয়ে অফ সলিউশন। আর কোর্সের ব্যাপারে আরো বিশদ জানতে তোমরা এই নাম্বারে ফোন করতে পারো, বা ভর্তি হতে কোনো অসুবিধা হলে এই নাম্বারে অবশ্যই ফোন করতে পারো, তবে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। নাম্বারটা কি 9062160805। ওকে, থ্যাংক ইউ।